আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমি জান্নাতীদেরকে জান্নাতে ঢুকাই দেব আর জান্নাতীরা জাহান্নামে দিকে তাকায়া তাকায়া বলবে মা সালাকাকুম ফি সাকর সাকর নামে জাহান্নামের মধ্যে যারা আছে তাদেরকে বলা হবে আজকে আমরা জান্নাতে তোমরা কেন জাহান্নামে মা সালাকাকুম ফি সাকর কে তোমাদেরকে আজকে জাহান্নামের মধ্যে রেখে কিসে যখন জাহান্নামীরা উত্তর দিবে এখন তাদের জবাব দিল আমরা নামাজে ছিলাম না আমরা কি ছিলাম না নামাজে ছিলাম না জাহান্নামের এক নম্বর বক্তব্য হচ্ছে যে কারণে আজকে আমরা জাহান্নামে জাহান্নামে এসেছি এক নম্বর পয়লা নম্বর কারণ হচ্ছে আমরা নামাজে ছিলাম না যদিও নামাজ পড়তাম কিন্তু নামাজই হই নাই নামাজে যাইতাম নামাজ সালাতাম নামাজের মধ্যে যাই নামাজ আদায় করি নাই নামাজকে ওইভাবে ধীরে সুখে লাগে নাই নামাজের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল না যার কারণে এই বিশেষ আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাম ঈমান এবং কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ যে ব্যক্তি নামাজ আদায় করলো যার মধ্যে খুশুর সাথে তোমরা নামাজ পড়তে যাবা নামাজের তাদের মধ্যে আছে তাদেরকে তোমরা একটা ঈমানদার ভেবে নিবা সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন যাদের মধ্যে নামাজ নাই তাদের মধ্যে দিন নাই আর যাদের মধ্যে দিন নাই তাদের মধ্যে ঈমান থাকার কোনো প্রশ্নই আসে না অতএব যারা নামাজ আদায় করে তাদের সঙ্গে মসজিদের সঙ্গে গভীর সম্পর্ক থাকে তো তাদেরকে তোমরা মনে করবা ঈমানদার এবং মুনাফিকের মধ্যে পার্থক্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের আরেক বর্ণনা দিয়ে বলেন প্রকৃত ঈমানদার তো ওই ব্যক্তি যে মসজিদে ঢুকে আর বের হতে চায় না যদিও জীবিকার তাগিদে তাদেরকে বের হতে হয় এরপর রাস্তা দিয়ে যায় আমার পিছনে ফিরে ফিরে তাকায় মসজিদের দিকে ফিরে ফিরে তাকায় অন্তরে অন্তরে মসজিদের সঙ্গে কথা বলে মসজিদ তোমাকে ছেড়ে আমার যেতে মনে চায় না আল্লাহ রাসূল বলেন তারা আমি নবীর সঙ্গে হয়ে সুবহানাল্লাহ রাসূলকে যখন হিজরতের জন্য পাঠাইলো আল্লাহ তাআলা মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে বারবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে তাকায় আর বলে মসজিদে হারাম বাইতুল্লাহ আমার মনে চায় না তোমাকে দেখে আমি এখান থেকে যাই তবে আমি বাধ্য হচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহে আমি তোমার দিকে বর্তমান হব রাসূল বলেন যারা এইভাবে মসজিদের সঙ্গে গভীর সম্পর্ক রাখেন মসজিদের সঙ্গে যাদের মহব্বত থাকবে তারা শুধু ঈমানদার নয় তারা হলো এমন ঈমানদার আল্লাহ তাআলা তাদের কিয়ামতের ময়দান কায়েম করে দিবেন ওই কুচি মুহূর্তের মধ্যে যদি আসমানটা ভেঙে চলে যাবে আর আসমানের সূর্যটাকে সোনালি সরান অথবা আকাশ মাথার উপরে যখন সূর্যটা এনে দিবে সূর্যের সাতটা মুখ যেদিন খুলে দিবে আর 700 গুণ তাপমাত্রা যেদিন বৃদ্ধি করে দেওয়া হবে মাটিটা যেদিন তামা হয়ে যাবে কঠিন মুহূর্তের মধ্যে মানুষ শুধু দাঁড়ায় থাকতে পারবে না শুধু লাগাইতে থাকবে রাসূল বলেন ওই কঠিন মুহূর্তে যেখানে ছায়া থাকবে না কোনো ছায়াদার গাছ থাকবে না কেউ ছাতা ধরবে না ওই সময় আল্লাহ তাআলা একটা ছাতা নাযিল করবে সেই ছাতাটা হইল আল্লাহ
যাবে তার মধ্যে 2 নাম্বার মারাবে মুআল্লামুল মাসাজিদ যাদের সঙ্গে মসজিদের সঙ্গে সম্পর্ক থাকবে সুবহানাল্লাহ কিসের সঙ্গে সম্পর্ক মসজিদের সঙ্গে সম্পর্ক যাদের থাকবে তো তারা শুধু ঈমানদারি না ঈমানদারের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় একটা মেহমান খানায় তারা স্থান পেয়ে যাবে যে মেহমান খানায় নবীরা থাকবে কেন নবীদের দরকার সম্মুখ একদম সামঞ্জস্য করে আছে কারণ সব নবীর সম্পর্ক ছিল কিসের সঙ্গে মসজিদের সঙ্গে সব নবীর আহ্বান ছিল মসজিদের দিকে সব নবী মসজিদকে নির্মাণ করেছেন ওদের যে মানুষগুলোর সম্পর্ক মসজিদের সঙ্গে থাকবে নামাজের সঙ্গে থাকবে নামাজীদের সঙ্গে থাকবে তো তাদের আসলে সরাসরি আমার নবী আকরাম সাল্লাল্লাহু নবী মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর রাসূল বলেন মুনাফিক ওই ব্যক্তি পরে বলেন ওই ব্যক্তি তো মুনাফিক যে মসজিদে আসার পরে ফটফট করতে থাকে কখন বের হবে রাসূল আরেকটু চমৎকার করে বর্ণনা করে বলেন ওই যে খাসার মধ্যে ছোট্ট একটা কাঠিকে যখন ঢুকায় বসতে থাকে ওই বাড়ি খাই ঠিক আছে কিন্তু সুযোগ করতে থাকে দিয়া বের হবে বের হওয়ার জন্য রাস্তা করতে থাকে তাকে খাসার মধ্যে যেভাবে সফর করতে থাকে ঠিক একটা মুনাফিক মায়েরা মুসলমান গুলো মসজিদে আসার পরে এইভাবে সফর করতে থাকে মুসলিমের হাদিসে বলেন কোন সময়ে মসজিদ থেকে বাইরে হলো একেবারে তারা শুরু করে দেয় কারণ ওই জঙ্গলা সেই পাখির মতো ওই মানুষটার মনে হয় যে জঙ্গলা সেই খাঁচার মধ্যে তারা ঢুকাই দিয়ে বন্দি করে দেওয়া হয়েছে আর বাইরে সুযোগ নাই সেই রকম বিপদের মধ্যে থাকে আর ইমানদার তো সে মসজিদে ঢুকার পরে আর বাইরে যেতে চায় না বাইরে তো আবার মসজিদের সঙ্গে তার এমন সম্পর্ক হয়েছে যে ফিরা টাকা হ্যাঁ আবার কখন আবার হবে আবার কখন আমি মসজিদে ঢুকবো সুবহানাল্লাহ এবার ইমানদারের লক্ষণ এরপর আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন তাদেরকে যখন আবার প্রশ্ন করা হবে বলো তো দেখি তোমরা আবার কেন জাহান্নামে আসবে তখন তারা বলবে ওয়ালা তাকুনু তু'আমুল মিসকিন ওয়ালা তাকুনু তু'আমুল মিসকিন মিসকিনের কা খাইছি হক পাইরা সুদি কইরা টাকা লাগাইছি গরিবদের উপর আমরা করম চালাইছি গরিবদের বালার মধ্যে আমরা চুরি চালাইছি আমাদের উপরে টাকা পড়েছিল কিন্তু জাকাত দেই নাই অথচ এই টাকাগুলো আগের মধ্যে আমরা কন্ট্রোল করে আবার জাকাতের মতো আমরা তুলে খাইছি এটাকে কি বলা হয় সুদ একটা না আড়াই টাকা রাসূল তো বলেছেন যে একটা না আড়াই টাকা জাকাত দিবা আর তুমি সুদ দেয় একটা আড়াই টাকা হারে আছে না মানুষ এই মানুষ হচ্ছে সাফার নামে জাহান্নামের 7টা দরজা তার মধ্যে একটা নাম হলো সাফার এই সাফার নামে জাহান্নামের মধ্যে এই ব্যক্তিরা থাকবে যারা ওয়ালাকা কুনুতি আইতুল মিসকিন মিসকিনের টা খাইতো তার মানে হলো মিসকিনের হক আদায় করতো না এর অপরাধ হলো তার কাছে মিসকিনের হক ছিল টাকা পয়সা ছিল তাহলে এটাকে রক্ষা করতে দেয় নাই দেয় নাই আবার এই জন্য তাদের কাছে রাখা চট্টগ্রামী হারে তাদের কাছে এই সুদ খাইছে এই সমস্ত মানুষগুলো সাফার নামে জাহান্নামে এই কথাগুলো কারা বলবে যারা জাহান্নামে গেছে তারা বলতে থাকবে ভাই শুনো আমাদের 2 নাম্বার দোষ হচ্ছে আমরা জাকাত দেই নাই মিসকিনকে বুঝাই নাই মিসকিনের আমরা খাইছি এরপরে কোরআন কারিমে আবার বলা হয়েছে কুননা নাকুযু মা'আল খায়িন কখন নাকুযু মা'আল খায়িন তার মানে হচ্ছে আমরা অনেক কর্মগুলোকে লিপ্ত ছিলাম সমালোচক যে লোকগুলো আছে মানুষের সমালোচনা করত তাদের সঙ্গে সঙ্গী হইতাম এক জায়গায় 3 জনে বসে বসে কর্মগুলো করতেছে একজন আরেকজনের সমালোচনা করতেছে
ওনার আমার হাতে কাছে আর ধরে আসছিল মনে হয় কোনো কাজে যাইব দেখতেছে গল্পটা খুব শুনছে উনি আবার চিন্তা করে গল্পটা আমরা আরেকটু জমাই দিয়ে যাই উনি গ্যাস করে আরো 10 মিনিট লেগে বইসা আরো কথা শুরু করে আরো সমালোচনা শুরু করে দিয়ে বিপদের একটা ভালো সৃষ্টি করে দিল বলে অপনা না তোমার উপায় এই দোষটা আমাদের ছিল আমরা সমালোচক যে লোকগুলো ছিল যারা এবাদের মধ্যে লিপ্ত থাকতো এদের সঙ্গে সঙ্গী হয়েছিলাম তাদের সঙ্গে আমি গল্প গুজব করেছিলাম যে কাজটা না করলে চলতো সেই কাজটা আমরা একটু করতাম কাজের নামে একটা করতাম না এই 3 নাম্বার দোষে সাব্যস্ত হয়ে আমরা আজকে জাহান্নামে আসছি নাউযুবিল্লাহ এরপরে বলতেছে নাখুদু মা'আল খায়িদিন وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ আরেকটু পরে লোক আছে আমাদের মধ্যে এদেরকে পেলে আমার বাকি সই বলার মধ্যে সাদা রোমান অথবা কি বলে রাখে সাদা কাঁচের মতন বলার মধ্যে ঝুলাইয়া সিগারেট একটা হাতে নিয়ে লোককে একটা করছে একেবারে তার নিচে আসবে না এবার এটা শেষ করে মহিলার মতন আছে আর মানে হাসর কিয়ামতের উপস্থিত করে এরপর লাস্টে ফিনিশিং দেয় হাসর কিয়ামত বলতে কোনো কিছুই নাই তা আবার যদিও মুখে না বলে কিন্তু তাদেরকে দেখবেন নামাজে আসে না তাদেরকে দেখবেন রমজান মাসে রোজা আদায় করে না তাদেরকে দেখবেন বড় আর ইবাদতের মধ্যে লিপ্ত ভালো কাজে তাদেরকে পাবেন না ইসলামের নাম বলে এই তোমরা তোমাদের কাছে তোমরা কোনো অসুবিধা নাই আমরা নামাজের কথা বললে আমরা ধীরে ধীরে সবসময় নামাজটা পড়ব আলহামদুলিল্লাহ ধীরে ধীরে সবসময় আমরা নামাজ চালু আছে ওর সাথে খানা ধরবেন পুরানে কিন্তু খাবারটা কমে যায় ধীরে ধীরে খাও মুখ দিয়ে খাওয়া এরকম কোনগুলো আছে না নাই বলে আছে এরপরে আল্লাহ পাক বলেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন শুধু ভাই এই চাইটা আমাদের দোষ ছিল তাই নয় আমরা মৃত্যু আসার আগ পর্যন্ত এই চাকরির উপরে আমরা বহমান ছিলাম কখনোই তওবা করি নাই কখনোই ফিরে আসি নাই যারা আমাদেরকে নসিহত করতো তাদের কথা আমরা মানি নাই যার কারণে আজকে আমরা এই জাহান্নামে এসেছি মুসলমান ইমানদার কোনো পাত্র নাই সাল নাই যদি আপনি বলেন নামাজ পড়বো কিন্তু ব্যস্ততার মধ্যে নামাজে আমরা যাইতে পারি না তাহলে মনে করবেন আপনি আমাকে বুঝাইতে পারবেন আসলে এই কঠিন ময়দানে আল্লাহকে বোঝানো কোনোদিনই সম্ভব না কেন সম্ভব না আল্লাহ তাআলা এই কথাটাকে উল্লেখ করে দিয়ে বলেন বাবা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন বলে ও রাসূল তাদেরকে দেখবেন এদের জন্য কোনো আপনি শাফাআতকারী হতে পারবেন না এবং তাদের পক্ষে যে শাফাআত করবে কোন ব্যক্তি তো তাদের শাফাআত গ্রহণ করা হবে না অতএব কোনো ভাবনার কিছু নাই তামারাহুম আনিত তাসবিরাতি মুহরিদিন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তাদের কি হইল যে তাদেরকে এত বুঝাইতেছে আনিত তাসবিরাতি মুহরিদিন এত বুঝাইতেছে অথচ তারা মুহরিদিন মুখ ফিরে দিয়েছে কারণটা কি তাদের অন্তর কি বাঁকা হয়ে গেছে এই কথাটা কি বলতেছেন আল্লাহ তাআলা মুসলমান ইমানদার আমার ভাইরা তার মানে হলো বাবা হওয়ার কোনো কারণ নাই বাবা হওয়ার কোনো রাস্তা নাই কোরআন এবং সুন্নাহ থেকে যে দলিলগুলো দেওয়া হয় আর যে দলিলের ভিত্তিতে মানুষদেরকে আহ্বান করা হয় আর কোন মানুষ যদি সেই দলিলগুলোকে না মানে অ্যাভয়েড করে চলে আর যে আমাকে বুঝাইতে পারবেন জান ঠিক আছে পরে যেমনই এটা আমারে বুঝাইতে পারবেন কিন্তু আল্লাহকে বুঝাইতে পারবেন না কারণ আল্লাহ তাআলা কাছে আমি সুবহানাল্লাহ বলে কিয়ামতের ময়দানে অবস্থা কি হবে মানুষের সেই কথাটা আল্লাহ তাআলা সরাসরি বুঝায় দিয়েছে কোন সূত্রে মানুষ হাত বুঝতে বাঁচার জন্য এইটা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন অতএব এটা লুকোচুরি পিছনে আপনি পালান করার কোনো রাস্তা খুঁজে পাবেন না মুসলমান ইমানদার আমার ভাইরা কিসের আপনি ভাগ্য খুঁজেন কিসের রাস্তাতে রাখান শোনেন একটা গল্প আমি আপনাদের মধ্যে বলি অর্থাৎ
হযরত কুতুবউদ্দিন মুফতিয়ার কাবি রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের পূর্বে তার খাদেমকে বলা হইল, খাদেম আমি কিছুদিনের মধ্যে হইতে পারে ইন্তেকাল করতে হবে, শোনো আমার ইন্তেকালের পরে তোমরা আমার লাশটাকে সাজাইতে চায়া এই যে দিল্লির মাটি, ওই দিল্লির মাটি যখন দান করা দিবা রক্ত মানতে হাজির হবে, তাদের মধ্যে বলবা চারটা তোমরা ব্যক্তি যাদেরকে চার মধ্যে পাইবা ওই ব্যক্তিকে দিয়ে আমার জানাজা পড়ায়া দাফন করবা। যদি চার ব্যক্তির মধ্যে না পাওয়া যায় তাহলে আমাকে বিনা জানাজায় দাফন করে দিবা। কত বড় সত্য, বড় বিসত্য। এক নাম্বার কোন হইল যে ব্যক্তি তাকবীরুল্লাহর সাথে জিন্দেগি ভর নামাজ আদায় করতে কোনদিন তাকবীরুল্লাহ শুনে নাই এমন কোন যাদের মধ্যে আছে। এক নাম্বার তাকবীরুল্লাহ কাকে বলে? যে আগামত চলতেছে আর ইমাম সাহেব প্রথম তাকবীর দিয়েছেন আল্লাহু আকবার, আর ইমাম সাহেবের সাথে প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলে হাত পাচ্ছে, এমন নামাজি যে তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করেছে, তো এই ব্যক্তি হলো এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ হচ্ছে যে তাহাজ্জুদের নামাজ তার জিন্দেগিতে ছুটে নাই, যেদিন থেকে সে তওবা করেছে, পুরোপুরি ইসলাম করেছে, ওই দিনের পর থেকে তাহাজ্জুদের নামাজ একদিনও কাজা হয় নাই। এই দুইটা গুণ। তিন নাম্বার গুণ হচ্ছে সুন্নত তো একটা সারেও নাই, বরং আসরের আগে, আসরের ফরজ নামাজের আগে যে 4 রাকাত গায়রে মুআক্কাদা আছে, 4 রাকাত গায়রে মুআক্কাদা সুন্নত যে নামাজ যেটা পড়লে সওয়াব পাবে, না পড়লে গুনাহ হবে না, এই সুন্নতটাকে সে কোনদিন বাদ দেয় নাই, এই গুণটার মধ্যে আছে। আর 4 নাম্বার গুণ হইল কত নারী দুনিয়ার জমিনে সে উঠায় রয়েছে, কিন্তু কখনোই কোনো নারীকে দেখলে তার বিন্দু মাত্র গুনাহের কল্পনা তার অন্তরে আনে নাই। এই 4টা গুণ তাদের যার মধ্যে পাইবা একত্রে তাকে দিয়ে আমার জানাজা পড়ায়া দাফন করে দিবা। এই 4টা গুণ যদি দিল্লির বড় ইমামের মসজিদ না থাকে তারপরেও তাকে দিয়ে আমার জানাজা দেবা, বিনা জানাজায় আমাকে দাফন করে দেবা। যখন এইভাবে হযরত মানে গেলেন, দিল্লির বড় মাঠে হাজির করা হইল, তখন মুসলমানের ইমামদার সোয়ারকম করে মানুষ হাজির হয়েছে। হযরত কুতুবউদ্দিন মুফতিয়ার কাবি রাহমাতুল্লাহি আলাইহি ইন্তিকালের জানাজায় তখন খাদেম সাহেবের সামনে দিল্লির বড় ইমাম আয়েশা দাঁড়াইলো। খাদেম সাহেব বলতেছেন, আমার সাহেব চাইটা ওসিয়ত করেছেন, এই চাইটা কোন যদি কার মধ্যে থাকে তাকে কে জানাজা পড়াইতে বলছেন, আপনাকে তারা আমি জাস্টিফাই করে নেই এই চাইটা কোন আপনার মধ্যে আছে। বলে কি কোন? বলে আপনি বলে আচ্ছা আমি শুনে নিচ্ছি। তো এই গুণগুলো বললেন, এই গুণগুলো যদি কার মধ্যে থাকে তাহলে সামনে আসেন, হযরতের জানাজা পড়া। আর যদি এই গুণওয়ালা বিশিষ্ট ব্যক্তি না পাওয়া যায়, হযরতের ওসিয়ত হচ্ছে জানাজা বেঁধে রেখে তাকে দাফন করে দেওয়া। একবার ঘোষণা দেওয়া হলো কেউ নাই, কেউ নাই। 2 নাম্বার ঘোষণা দেওয়া হলো কেউ নাই। 3 নাম্বার বলা হলো জলদি করে আসেন, এই গুণ যাদের মধ্যে আছে জানাজা পড়ায় নিয়ে যান। হযরত যেহেতু এই কথা বলেছেন, অবশ্যই কোন না কোন ব্যক্তির মধ্যে এই গুণ আছে, কেউ এভাবে সংকোচ করবেন না। যদি কার মধ্যে এই গুণ থাকে সামনে এসে যান, হযরতের জানাজা পড়ায় দেন, জানাজা পড়ায় তাড়াতাড়ি হযরতের কবরে আমরা কবরস্থ করি। কেউ যখন নাই, এবার খাদেম সাহেব বলতেছে এমনি তাকে এবার নিয়ে যাওয়া হবে, যখন রাস্তায় গাড়ি নিয়ে তুলবে এই মুহূর্তের মধ্যে জানাজা পড়া কাটার হইতে একটা ব্যক্তি কাঁদতে কাঁদতে জানাজার খাটিয়া কাঁদতে বলতেছেন, ভাই দাঁড়াও, আমি আছি, আমি জানাজার নামাজটা পড়াবো। সবাই তাকে দেখলো, হায় হায় এত বড় বাপের মানুষকে, এত বড় বাপের মানুষ আর কেউ না, উপমহাদেশ ভারতবর্ষের সুলতান মাহমুদ আল-তামাশির রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ভারতবর্ষের প্রেসিডেন্ট ছিলেন। ভারতবর্ষ আমাদের মধ্যে একটা বাংলাদেশ না, আর শুধু ভারত না, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এইভাবে কয়েকটা রাষ্ট্র মিলায়া ছিল ভারতবর্ষ। এই ভারতবর্ষের সুলতান যিনি ছিলেন, তিনি বলতেছে আমি জানাজা পড়াইতে পারি, আমার মধ্যে এই গুণ আছে। সুবহানাল্লাহ। হযরতের কলমের জমাইতেছে আর বলতেছেন, হযরত আমি যেদিন আপনার কাছে বায়াত গ্রহণ করেছি, মুরিদ হইছি, আপনি বলেছেন বাবা আমল করবেন,
এই আমলের কথা কারো কাছে জাহির করবা না। আজকে আপনি চলে যাইতেছেন, আমাকে কেন জাহির করে গেলেন? হযরতে উপরে কান্নাকাটি করতেছে। জানাজা পড়ায় দিলে, জানাজা পড়ে হযরতকে কবরে রাখা হলো। এখন আমার কথা হচ্ছে, এই যে হযরতকে জানাজা যিনি করেন, তিনি হইল ভারত মহাদেশে, ভারতবর্ষে সুলতান মাহমুদ আল-তামাশি রহমাতুল্লাহি আলাইহি। উনি কত বড় ব্যস্ততার লোক তিনি বলেন তো? উনি কোন সাধারণ ব্যক্তি? যেভাবে সাধারণ ব্যক্তি, কত বড় একজন ব্যক্তি, কত ব্যস্ত মানুষ। এই ব্যস্ত মানুষ চারটা বড় কোন ধরতে পারলো? আপনি কত বড় ব্যক্তি হয়েছেন যে আপনি ভাস্করদের ব্যস্ততা দেখান, হুজুর সময় পায় না, ব্যস্ত বুঝায় এই কথা আমাকে বুঝাতে পারবেন, আরেকজন ভাইকে বুঝাতে পারবেন, আপনার বিবেককে আপনি বুঝাইতে পারবেন না, আল্লাহ বুঝাইতে পারবেন। কারণ আপনার চাইতে বড় ব্যস্ততার মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় আছে, আপনি কেন পারবেন? যেভাবে ঠিক না, এই জন্য আমার ভাই, আমার বন্ধুগণ, দুস্থ মাহবাব, আমি যে কথাটা আমি আপনাদের মাঝে মেসেজ দিলাম সেটা হচ্ছে, আমাদেরকে আপনারা দুনিয়াতে আল্লাহর সঙ্গে বন্ধুগি করার জন্য আসলে পাঠাইছেন। আমাদের দায়িত্ব মৃত্যুর পর ফিরে আসা পর্যন্ত আমাদের ইবাদত করেই যেতে হবে। আর কোনো ফাঁকি নাই, কোনো সুযোগ নাই এই ইবাদতকে ফাঁকি দেওয়ার জন্য। যদি ফাঁকি দেন তাহলে কথাটা একটাই, আল্লাহকে আপনি উঠাইয়া জান্নাতে যাওয়া। তবে আল্লাহ তাআলা কাকে জান্নাতে দিবেন, কাকে জাহান্নামে দিবেন, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু আমার আপনার কাজ হচ্ছে কি, ইবাদত করে যাওয়া। আপনি বলতে আপনার রহমত করবেন কত সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজের পরহেজগারি হিসাবে কবুল আর মঞ্জুর করেন। আমিন বলেন। আর সবাই বলেন আমিন। আর হাত করে পা করে বলি নামাজ চাইলেন না। যে যেখানে সুযোগ পান নামাজ পড়েন। আমি বলছি না আপনি কাজে কাজ করতেছেন, মসজিদে এসে বলেন আজান দিলেন, আমি এটা বলছি না। কাজ করতেছেন ওইখানে রাসূল বলেছেন, আমাকে একটা আমার আল্লাহ তাআলা মসজিদে দিয়েছেন, সেটা হচ্ছে কোন নবীকে এই ক্ষমতা দেন নাই যে সে যেখানে করছে সেখানে নামাজ আদায় করবে। প্রত্যেকটা নবী এবং তার উম্মতদের নির্দিষ্ট একটা নামাজের স্থান ছিল, সেইখানে যায় তাদের নামাজ পড়া লাগতো। আমাকে আমার আল্লাহ এমন মুজিজা দিয়েছে, মসজিদে শুধু আমার তুমি সুবহানাল্লাহ, আমি যেদিন এই দুনিয়াতে পা রাখছি পুরা পৃথিবীটা আমার জন্য আল্লাহ মসজিদ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, আমি যেখানে নামাজ পড়ব সেখানে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, যেখানে সুযোগ পায় সেখানে নামাজ আদায় করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।